আমি তখন ভোলাতে, আমি আর আল্লামা সাঈদী গাফরাহুল্লাহ, আমি অনেক সঙ্গ পেয়েছি হুজুরের। আমি ধন্য, একসাথে 9 দিন ছিলাম আমরা ভোলায়। ভোলার রেস্ট হাউসে ছিলাম। দেখতাম রাত ঠিক 3টার পরে উনি আর বিছনায় নাই। এমন কোনো দিন যায়নি তিনি তাহাজ্জুদ পড়েননি। তো উনি স্টেজে যাবেন, ওই সময় একজন ওখানে নাজিউর রহমান সাহেব ছিলেন। এরশাদ সাহেব একবার ভোলায় গেলেন, তো একজন লোক চিন্তা করলেন যে আরবিতে এরশাদ সাহেবকে ইস্তেকবাল করবেন। তো আরবিতে সম্মানিতকে বলা হয় মোহতারাম। কি বলা হয়? মোহতারাম। তো উনি চিন্তা করলেন বলার লোকজন দিনদার বেশি, আরবিতেই ওনাকে সম্বর্ধনা জানাই। মোহতারাম মোহতারাম মুখস্থ করতে করতে মরহুম মরহুম মরহুম। এখন এরশাদ সাহেব হাইটা যাচ্ছে, ও স্টেজ থেকে কইতেছে মরহুম এরশাদ সাহেব, স্টেজের দিকে আসতেছে। এরশাদ কয় কি রে, আমি আইটে যাইতেছি, এটা আমারে মরহুম কয় কে? উনি বারবার নিচের দিকে তাকাচ্ছেন। খায়ের এরপরে উঠলো স্টেজে, ওই ঘোষক বলতেছে ওনার আগমনে আমরা সবাই গর্ববতী হয়েছি। আগে প্রশংসা হতে হবে কার? মানুষের প্রশংসা নয়। জিহ্বাটা বানিয়েছেন কে? চোখ দিলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ কখনো পচে যায় না, জিহ্বাও কখনো পচে। আবার চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল। জিহ্বার পানি এমন পানি যার ভিতর 7টা মজা থাকে। কয়টা? 7টা মজা। আপনি জিহ্বায় দিলে জিহ্বা বলে দিবে এটা টক না মিষ্টি, ঠিক না ঠিক? জিহ্বা বলে দিবে এটা ঠান্ডা না গরম, জিহ্বা বলে দিবে এটা পচা না বাসি, ঠিক না ঠিক? জিহ্বা বলে দিবে এটাতে কতটুকু মিষ্টি আছে, কতটুকু সুগার আছে। 7টা মজা জিহ্বার ভিতরে দান করেছেন কে? আবার চোখের ভিতরে 7 রং দেখার ক্ষমতা দান করেছেন কে? চোখের পানি যদি জিহ্বায় আসে, জিহ্বা টের পায়। আবার জিহ্বার পানি কখনো চোখে যায় না, কারণ চোখের পানি সারা পৃথিবীতে শুধু একটা দেশে পাওয়া যায়। চোখের পানি শুকিয়ে যায় অনেক সময়। চোখ হলো এমন অর্গান, পৃথিবীতে মানুষের শরীরে যত রোগ তত রোগ চোখে হয়। চোখের ডায়াবেটিস হয়, চোখের প্রেসার হয়, চোখের গ্লুকোজ কমে যায়, বেড়ে যায়, চোখের রক্তের প্রবাহ কমে যায়। অর্থাৎ চোখ হলো একটা আলাদা পৃথিবী। কিয়ামত পর্যন্ত ডাক্তাররা গবেষণা করেও চোখ যে কি নিয়ামত এটা বের করতে পারবে না। আবার জিহ্বা একটা বিশাল পৃথিবী। গলা, নাক, কান, গলার ডাক্তার আলাদা আছে না নাই? কথা বলেন না কেন? আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার মানুষ কথা বলে কেমনে, ডাক্তার হা করে থাকবে। ডাক্তার বলবে এটা আল্লাহ ছাড়া কারো পক্ষেই সম্ভব। কথা বলে আবার এক একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো মিল। মা যখন কথা বলে ছেলে বুঝে, ছেলে কথা বললে কে বুঝে? মা বুঝে। প্রত্যেকের গলার স্বর আলাদা করে দিয়েছেন কে? যত হাজার কোটি মানুষ তত হাজার কোটি ভয়েস দান করেছেন কে? সেই জন্য প্রশংসা হতে হবে কার? জোরে বলেন। আমাদের ঠাকুর সাহেব নিজের প্রশংসা করতে করতেই শেষ। মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। যিনি পৃথিবীটা সুন্দর করলেন তার নাম নাই। কথা শিক্ষা দেয় কে? কথা শিক্ষা দেয় কে? মায়ের ভাষাই আমরা শিখি, ঠিক না ঠিক? মা হলো ঢাকায়া, বাপ হলো সিলেট। বাচ্চারা কার কথা শিখবে? মায়ের। দেখবেন আপনি বাসায় যাবেন, আপনি হালা করতে এসেছেন, বালা আছেন? আপনি হালা বালা আছেন? সিলেটি লোক কইতেছে খিতা তুমি খিতামা তো, আমি তো খুনতা বুঝি আর না। ঢাকায়া পোলা কয় তুই হালা কি কছ? আমার বাপও হালা মাও হালা। মায়ের ভাষা শিখে। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল
খালাকাল ইনসানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এরপরে আল্লামাহুল বায়ান, যার কাছে ভাষা শিখেছো তিনি 3 নম্বর রহমত। কয় নম্বর? খেদমত প্রথম করব কার, দ্বিতীয় কার, তৃতীয় কার? বাপ কয় নাম্বার? কেন? কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলতেন, কোন পুরুষের পেটে যদি সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আছাড় মেরে মেরে ফেলতো। কইতো পেটের ভিতরে এরকম লাফাই সৎকার। আমগো যে মেজাজ, মেজাজ কি আমাদের, পোলা পানলে আদর করতেছি, পেশাব করলে এই তোমার পোলা মুইটা দিছে লয়ে যাও, কি এতক্ষণ তোমার আদরের ছিল, এখন তোমার পোলা না? ধৈর্যের পিরামিড হলো মা, ঠিক না বা ঠিক? প্রচন্ড শীতের রাত্রে বুক ভিজিয়ে দেয়, একটু বিরক্ত হয় না মা? নিজের শুকনা কাপড় দিয়ে ছেলেটাকে নিজের কলিজায় নিয়ে নেয়, নিজে সারা রাত পেশাবের ভিতরে শুয়ে থাকে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? আছে, আছে তুলনা। সে মায়েদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর রহমত, পিতা অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। রহমত পেতে হলে পিতামাতার খেদমত করতে হবে, কথা শুনতে হবে, ঠিক না ঠিক? পিতামাতা যদি বেনমাজি হয়, তুমি তার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবা? পিতামাতা হত্যা করে ফেললেও তোমার জন্য কেসাস নাই। পিতামাতার বিচার একমাত্র আল্লাহর কাছে হবে। কার কাছে? আল্লাহর কাছে হবে। দুনিয়ার জমিনে তার কোনো বিচার নাই। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 115। আল্লাহ বলছেন, যা খরচ করবি আগে কার জন্য? পিতামাতার জন্য। কোনো খরচ হিসাব আল্লাহ নিবেন না। আজকে আপনাদের এই সাভারের ভিতরে বৃদ্ধাশ্রম আছে না নাই? গিয়ে দেখবেন কি করুন বেহাল দশা, কি করুন দশা। পিতার বাড়ি ছেলে নিজের নামে লিখে নিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাতও। বন খেকো ওসমান, কি খেকো ওসমান? বন খেকো ওসমান, বনের অফিসার ছিলেন তিনি। কোটি কোটি টাকা বন বেচে এনেছেন, মাকে মাসে দিত মাত্র 1500। ওই শয়তানও ধরা খেয়েছে, ঠিক না ঠিক? আমরা মায়ের খেদমত করব, রাজি আছি তো? রাজি আছেন তো? মা নাই, কি করবেন এখন? খালার খেদমত করেন, মায়ের বান্ধবীর খেদমত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার পিতামাতার দোয়া পেতে চাও, পিতামাতার বন্ধু বান্ধবের খেদমত করো, তাদেরকে উপহার দাও, তাদের খোঁজ খবর নাও। মা আয়েশা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এত ভালোবাসতেন, একটা ছাগল জবাই হলেও গোস্ত হাতে নিয়ে খাদিজার বান্ধবীদেরকে খুঁজতেন মদিনায়, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। তাদেরকে না দিয়ে খেতেন না রাহমাতাল লিল আলামিন। নিজের আব্বার বন্ধু বান্ধবদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আমরা চাচার সাথে বেয়াদবি করি, এরকম পোলাপান আছে না নাই? চাচার সাথে বেয়াদবি মানে তোর বাপের সাথে তুই বেয়াদবি করলি। ফুফুকে ঘরে জায়গা দেয় না, ফুফুর সাথে কথা বলে না, এরকম আছে না নাই? একই ফুলের ভিতরে বড় হয়েছেন চাচা ফুফু, ঠিক না ঠিক? বাপ যেখানে ছিলেন, মায়ের এই চাচাও সেখানে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সবচেয়ে বেশি শ্রদ্ধা করেছেন নিজের চাচাকে। কি নাম? কি নাম? আবু তালেব। তিনিও ভাতিজাকে আগলে রেখেছেন।